বাংলাদেশে একটা সিভিয়ার ইস্যু আছে, যেইটা নিয়ে একটু কথা বলা দরকার মনে হয়। এই জিনিসটা অনেকে হয়তো একমত হবেন বা অনেকে হবেন না। সেটা হচ্ছে বাংলাদেশে অপরাধ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা কমন স্পেস আছে, যেই জায়গা থেকে নানা ধরনের অপরাধ আ আ আমরা যদি বলি যে অসামাজিক কার্যকলাপ কিংবা ঈমান বিধ্বংসী জিনিসপাতি ছড়িয়ে পড়ে। এই একটা জায়গার নাম হচ্ছে মাজার। আমরা জানি যে বাংলাদেশে অনেক মাজার আছে। আ তো এখানে কিছু ১ম একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি যদি চিন্তা করেন যে ইসলাম প্রচারের ক্ষেত্রে হক্কানি ওলামায়ে কেরাম যারা, তাদের অবদান কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কোনোভাবেই। কারণ উনারা যদি এই ভূখণ্ডে ইসলামের দাওয়াত নিয়ে না আসতেন, তাহলে এত ব্রড স্কেলে আমরা এই ভূখণ্ডে আসলে ইসলাম পেতাম না। ইম্পসিবল। আল্লাহ তাআলা উনাদেরকে বলা যায় যে উসিলা হিসাবে দিয়েছেন, যে উনাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি এই ভূখণ্ডে। তো এর মধ্যে আপনারা জানেন অনেক ফেমাস আমাদের বাংলাদেশের আ ওলামায়ে ইকরামের নাম, যারা অন্য দেশ থেকে এসেছেন ইসলাম প্রচার করতে, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি, আরো যারা আছেন নাম জানা না জানা অনেক হক্কানি ওলামায়ে ইকরাম আছেন। তো উনারা আসলে উনাদের আখলাক দেখে, উনাদের সোহবত দেখে মানুষজন উনাদেরকে দেখে মুসলিম হয়েছে। উনাদের হাতে অনেকজন ইসলাম গ্রহণ করেছে এবং আস্তে, আস্তে উনাদের উসিলায় আমরা এই দ্বীন পেয়েছি আমাদের এই ভূখণ্ডে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। সমস্যাটা কি? যে যখন উনারা ইন্তেকাল করে চলে গেছেন, তখন কেউ বা কারা উনাদের এই খ্যাতির সুযোগটা নিছে। নিয়ে উনাদের কবরকে সাজসজ্জা করে, কবরের উপর বিল্ডিং বানিয়ে কিংবা কবরকে সাজসজ্জিত করে মাজারের রূপ দিয়ে, লাল সালু দিয়ে, ঝালর, তারপর আগরবাতি দিয়ে এটাকে এমন একটা রূপ দিয়েছে যে মনে হইছে যে উনাদের কবর হয়ে গেছে একটা টুরিস্ট স্পট। এবং মানুষের কাছে এমনভাবে ক্যাম্পেইন করা হইছে, এমনভাবে কনভিন্স করা হইছে, বিশেষ করে আপনারা জানেন যে গ্রামের মানুষজন তো সহজ সরল। ইসলামের এত গভীর জিনিসপাতি বা ওলামায়ে কেরামের সংস্পর্শে তারা যায় না। তারা যা বলে তাই সিম্পলি বিশ্বাস করে ফেলে। তো তখন দেখা যায় যে তাদেরকে এমনভাবে বুঝানো হইছে, তারা মনে করছে যে আচ্ছা, তাহলে আমি যদি ওই কবরে গিয়ে কিছু চাই, মাজারে গিয়ে কিছু চাই, মানত করি, তাহলে আমার মনের আশাটা পূর্ণ হবে। অনেকে দেখা যায় যে মাজারে গিয়ে সিজদায় পড়ে থাকে। তার আ এই খায়েশ মেটানোর জন্য বা তার যে কোনো কিছু চাওয়ার, সেটা চাওয়ার জন্য, সেটা পাওয়ার জন্য। তো সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। হক্কানি আলেমদের কবরকে অসৎভাবে ব্যবহার করা হইছে কিছু ব্যবসালোভী, স্বার্থলোভী মানুষের দ্বারা। আবার আপনি যদি দেখেন যে একে তো হক্কানি আলেমদের কবরকে এভাবে মিসট্রিট করা হইছে, প্লাস এটার পাশাপাশি সারা বাংলাদেশে কিছু ভণ্ড আস্তানা গড়ে উঠছে। কিছু উদ্ভট নাম দিয়ে, উদ্ভট নামে মাজারের নাম দিয়ে অমুক বাবা, তমুক বাবার মাজার এগুলো দিয়ে, এবং সেখানে আপনি যদি দেখেন যে আমি একটা ভিডিও দেখলাম এবার এই এনটিভিতে, আপনারা সবাই হয়তো দেখতে পারেন যে সেখানে সার্টেন একটা জায়গায় হচ্ছে এরকম হচ্ছে যে মাদকের আখড়া, ওরসের নামে নারী পুরুষ অবাধে যাচ্ছে, কি করতেছে না করতেছে কোনো ঠিক নাই। তো সেখানে মানুষজন হচ্ছে মাদক সেবন করতেছে। ওরসের নামে ধুমধাড়াক্কা গান বাজনা হচ্ছে, উৎসব হচ্ছে। মানে এইটা হচ্ছে একটা রীতি বা রেশম হয়ে গেছে। সো এই জিনিসটা আসলে একটু বাংলাদেশে আমার মনে হয় পার্সোনালি যে কন্ট্রোলে আসা উচিত। এই মাজার নামক ব্যবসা কেন্দ্র, এই জিনিসটা। হক্কানি ওলামা ইকরামগণ বাংলাদেশে ইসলাম প্রচার করে গেছেন এবং
তারা নিশ্চয়ই কেউ বলে যান নাই যে আমার মৃত্যুর পরে আমার কবরকে নিয়ে তোমরা এরকম করবা। তাহলে আমরা কেন করছি? আমি সেদিন দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কবর, সেটার বর্ণনা সম্পর্কে একটু ঘাটাঘাটি করতেছিলাম। তখন দেখলাম যে আ একদম সাহাবা ইকরাম তাবেঈনদের যুগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হাদিস, কিংবা হযরত আ আয়েশার যেই আ মানে উনার যেই বোনের ছেলে বা উনার ভাগ্নি যাই হোক, উনার থেকে বর্ণনাকৃত হাদিস যে উনারা যখন দেখতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিরকম, তখন আ তারা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিরকম ছিল? মাটি থেকে ৪ আঙ্গুল উপরে ছিল মাত্র। ৪ আঙ্গুল। চিন্তা করতে পারেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা ছিল একদম সিম্পল। মানে একদম জাস্ট মাটি। সেখানে কোনো পাকা করা নেই, কোনো আলাদা কাপড় নেই। একদম সিম্পল। এবং লাস্ট ৫০০ বছরের মধ্যে মানে একদম সর্বশেষ যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় ঢোকার সুযোগ পেয়েছেন, তিনি হচ্ছেন আলী সামহুদি রাহিমাহুল্লাহ। উনি বর্ণনা দেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হুজরা, মা আয়েশার যে হুজরা যেখানে তিনি শায়িত আছেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তো তখন উনি বর্ণনা দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটিটা একদম সমান, সমান হয়ে গেছে। তো এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের অবস্থা হয়, এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন যে কবরকে একদম ইবাদতের জায়গা বানিয়ে নেওয়ার জন্য। তাহলে সেখানে আমাদের দেশে এই অবস্থা কেন হচ্ছে? এবং এগুলার কারণে যে মানুষজন শিরকের দিকে ঝুঁকে যাচ্ছে, এই জিনিসগুলো কি আমাদের কন্ট্রোল করা উচিত না? অবশ্যই উচিত, আমি মনে করি। তবে এখানে একটা ইস্যু আছে যে আমরা যদি কবরকে বা মাজার যেগুলো গড়ে উঠেছে অলরেডি বাংলাদেশে সেগুলোকে গিয়ে গণহারে ভাঙচুর করি, তাহলে কিন্তু আবার এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। তো আমার মনে হয় এখানে আ গভর্নমেন্টের উচিত যে এগুলোকে নিরসনে হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নেওয়া। যে এই যে সার্টেন যে মাজারগুলো গড়ে উঠেছে এগুলাকে ওলামায়ে কেরামের দায়িত্বে দিয়ে দেওয়া এবং ওনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যে কিভাবে এগুলো সংস্কার করা যায়। ওনারা একটা ওলামায়ে কেরামগণ একটা ভালো গাইড করতে পারবেন আশা করি। বাট এই যে যত্রতত্র মাজার নিয়ে কবরকে যে একটা ইবাদত আর ব্যবসার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলা হইছে, আমার মনে হয় এখান থেকে অবশ্যই আমাদের সরে আসার সময় হইছে। মানুষকে সচেতন করার সময় হয়েছে। শিরিক থেকে মানুষকে বিরত রাখার আহ্বান জানানোর সময় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কবর পূজা থেকে, মাজার পূজা থেকে হেফাজত করুন এবং শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা